নমস্কার সকলকে, রি অ্যান্ড রু এর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কয়েকদিনের ছুটিতে আমরা বাড়ি যাচ্ছি, সকাল সকাল রেডি লাগেজপত্র নিয়ে। আমাদের বাড়ির ঠিক সামনেই এসি বাসগুলো থাকে। আজকে আমরা একটুর জন্য লেট হয়ে গেছি, মিস করে গেলাম বাসটা, তাই একটা ভাবছি অটো নিয়ে এবার এয়ারপোর্টের দিকে চলে যাব। এয়ারপোর্ট আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 10-15 মিনিট লাগে। আর জানেন, আন্দামানে বিকেল 4টের পর থেকে কিন্তু আর কোনো ফ্লাইট চলে না, আবার ঠিক পরের দিন সকালবেলা ফ্লাইট থাকে। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি, একটা কার্টে ব্যাগগুলো সব নিয়ে নিলাম। আগে এই এয়ারপোর্টটা এত বড় ছিল না, এখন নতুন করে ইনগ্রেশন করা হয়েছে, খুব সুন্দর করেছে। সামনের দিকে ফ্রন্টটা দেখুন, অনেকটা ঝিনুকের মতো লাগে দেখতে। আজ আমাদের ফ্লাইট ইন্ডিগো। এই যে সামনে যে গেটটা দেখছেন, এটাই হলো এন্ট্রি গেট। এখানে গেটে টিকিট আর আইডি চেক করা হয়। সামনেই ব্যাগগুলো জমা করলাম কাউন্টারে লাগেজের জন্য। এবার আমাদের বোর্ডিং পাসগুলো নিয়ে নিলাম। সিকিউরিটি চেকও হয়ে গেল, সব কিছুই ডান। এবার বোর্ডিং স্টার্ট হওয়ার জন্য অপেক্ষা। সকালে কিছু ব্রেকফাস্ট করে আসা হয়নি, এখানেই কিছু খেয়ে নেব। এখনও অনেকক্ষণ সময় আছে, তাই এয়ারপোর্টে বসেই আজ আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম কাপ নুডলস দিয়ে। আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। এয়ার ইন্ডিয়ায় ফ্লাইট থাকলে ব্রেকফাস্ট নিয়ে চিন্তা থাকে না, ফ্লাইটেই খাবার দেয়। কিন্তু আজ আমাদের ইন্ডিগোতে আছে। ইন্ডিগোতে আপনি খাবার নিলে সেটা আলাদাভাবে কিন্তু আপনাকে পে করতে হয়। ফাইনালি আমাদের বোর্ডিং কমপ্লিট, আমরা ফ্লাইটে চলে এসেছি। এবার আমরা সিটের দিকে এগোচ্ছি, কিন্তু এবারে আমরা উইন্ডো সিট পাইনি। এবার যেহেতু আমরা উইন্ডো সিট পাইনি, তাই আপনাদেরকে টেক অফের ভিউটা দেখাতে পারলাম না। আকাশের উপর থেকে কিন্তু এই আইল্যান্ডগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। চেষ্টা করব নেক্সট বার আপনাদের সামনে যদি উইন্ডো সিট পাই তাহলে একটু তুলে ধরার, আপনাদেরও দেখবেন ভীষণ ভালো লাগবে। जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से पहनें। अब स्ट्रैप को सामने से बकल में डालें और एडजस्ट करें। रक्षा जैकेट को फुलाने के लिए लाल टैब्स या टैब को ऐसे खींचें और अधिक फुलाने के लिए इन लाल ফ্লাইটে খাবারের প্রাইস বেশ বেশিই থাকে। দাঁড়ান আপনাদের সাথে কিছু শেয়ার করি। কলকাতায় আমরা ল্যান্ড করে গেলাম। কলকাতা এলেই মনে হয় এবার বাড়ি চলে এসেছি। এবার আমাদের ব্যাগগুলো কালেক্ট করে নেওয়ার পালা। ব্যাগগুলো আমাদের বেল্ট নাম্বার 1-এ পাওয়া যাবে।
কলকাতা এয়ারপোর্টটা খুবই সুন্দর করে সাজানো, প্রতিটা কোণায় বাঙালিয়ানা ছোঁয়া পাওয়া যায়। দুর্গা মায়ের মূর্তিটা ভীষণ সুন্দর, পুজো পুজো মনে হচ্ছে একদম। আমাদের লাগেজ নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। এয়ারপোর্টের একদম পাশেই বাস স্টপ, ওখান থেকেই বাসে করে চলে যাব আমরা হাওড়া। এবারে আমরা বাসে উঠে পড়লাম। আন্দামান থেকে দমদম আসতে আমাদের যতটা না সময় লাগে, জ্যামের কারণে দমদম থেকে হাওড়া স্টেশন আসতে কিন্তু আমাদের সেই প্রায় একই সময় লেগে যায়। হাওড়া ব্রিজের দেখা পাওয়া গেছে, তার মানে আর বেশিক্ষণ নেই স্টেশন, আর হয়তো 2-5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমরা তো সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, তারপর থেকে সেভাবে আর কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়ে গেছে, তাই ভাবছি লাঞ্চটা এখানে জনআহারে সেরে নেব। বসে পড়েছি ট্রেনে, এবারে এই জানলার ধারের দৃশ্য দেখতে দেখতেই বাড়ি পৌঁছে যাব। ছুটি মানেই তো হাজার প্ল্যানিংয়ের সাথে বাড়ি আসা, তাই আমাদের নেক্সট প্ল্যানিং হচ্ছে কঙ্কালীতলা মেলা যাওয়া। এখন তো কঙ্কালীতলা মেলা চলছে, আমরা বাড়ি গিয়ে এবার কঙ্কালীতলা মেলা দেখব। পরের ব্লগে আপনাদের সাথে কঙ্কালীতলা প্রাঙ্গণ, সন্ধ্যা আরতি, মেলা সব কিছুই শেয়ার করব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।